হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে আমার ক্যাটারিংয়ের কাজ ছিল। যাই হোক, আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টার বন্ধুরা সবাইকে বলছি, যারা যারা আমার ফেসবুকের বন্ধুরা আছো তারা আমার পরিবারে চলে যাও। ইউটিউবে আছি আমি, ইনস্টাতেও আছি আমি। ইউটিউবের নাম হচ্ছে প্রীতিস লাইফস্টাইল, সার্চ করলে পেয়ে যাবে। ওখানে একটু সাপোর্ট করো, ওখানে একটু ভালোবাসা দিও। ইনস্টাতেও চলে যাও, প্রীতি সাহা 707 সার্চ করো, পেয়ে যাবে। ওখানেও একটু সাপোর্ট করো। যাই হোক, কালকে কাজে গেছিলাম আমি হচ্ছে ক্যাটারিংয়ের কাজে। খুব সুন্দর জায়গা ছিল এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ের তার অন্নপ্রাশন ছিল। তো ওখানে তো গেলাম, প্রথমে তো জানতে পারিনি যে অনেক স্টার জলসার অ্যাক্টাররা আসবে। তো ওর জন্য গেলাম। যাওয়ার পরে দেখুন, ভেন্যুটা পুরোটা আমি ভিডিও করতে পারিনি, গেটটা এত সুন্দর সাজিয়েছিল না। আর সেই রাস্তার ওখান থেকে পুরো লাইটিং লাইটিং, পুরো মনে হচ্ছিলো চন্দননগরের লাইটিং। যাই হোক, নিচে ছিল হচ্ছে মেন কোর্স আর উপরে ছিল হচ্ছে স্ন্যাক্সের আইটেম। ওপরে গেলাম, তারপরে রেডি হলাম। এত সুন্দর স্টার জলসার অনেক হিরো হিরোইনরা এসেছিল। তবে ওখানে তো মোবাইল ইউজ করা যাবে না, কারণ আমাদের বারণ থাকে। তবুও লুকিয়ে লুকিয়ে যেটুখানি পেরেছি আমি ভিডিও করেছি। ভেবেছিলাম ফটো তুলবো তাদের সঙ্গে, আর হয়ে ওঠা হয়নি, কারণ অনেক দূর ছিল তো, আসতেও হবে ট্রেনে করে। তারপরে যেই হোক, রেডি হয়ে একটুখানি বসলাম। কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য ছোট্ট করে একটা লাল টিপ পরে নিয়েছিলাম। এই যে আস্তে আস্তে সব একে একে করে সবাই ঢুকছিল। আচ্ছা, আপনারা কি কেউ চিনতে পাচ্ছেন এরা কোন অ্যাক্টার? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো করে মুখটা আসছে না, কারণ এত লোক গিয়ে মানে পাশে দাঁড়াচ্ছে, কি বলবো। তো আর মুখে সবার মাস্ক দিয়েছিল, জানি না বড় লোকদের ব্যাপার তো, ওর জন্য। যাই হোক, ক্যাটারিংয়ে ছিলাম। আমি প্রথম ছিলাম হচ্ছে স্ন্যাক্সের ইয়েতে। এই যে এইখানটাতে যেই ছেলেটা দিচ্ছে, সার্ভ করেছে, ওইখানে আমি দাঁড়িয়েছিলাম। এই যে সামনে দিয়ে হেঁটে চলে গেল, দেখুন তো চিনতে পারেন কি না কে। আমি এই স্ন্যাক্সের আইটেমে দাঁড়িয়েছিলাম, অল্প অল্প করে সব দিচ্ছিল। অনেক সুন্দরভাবে কালকে মানে দিনটা কেটেছে। তবে ইচ্ছা ছিল সবার সাথে ফটো তোলার, সেটা আর হয়ে উঠলো না, কারণ বুঝতেই তো পাচ্ছেন বাহা এসেছিল, অনেকে এসেছিল, অনেকে, সবাইকে আমি ক্যামেরায় তুলে ধরতে পারিনি। এই যে বললাম, মোবাইল ইউজ করা যায় না, পরের কাছে কাজ করলে অনেক কিছু মানতে হবে, যা যা বলবে সেই রুলস মানতে হবে। তবুও যেটুখানি পেরেছি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। আমি একটা মিষ্টি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইচ্ছে ছিল অনেক কিছু, মনে তো অনেকই ইচ্ছে থাকে, সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? কখনোই হয় না। তবুও দেখো কি সুন্দর। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার ভিডিওটা কিন্তু এখানে একজন বাউন্সার দিদি ছিল, সে করে দিয়েছে। তো কেমন লাগছে আমাকে দেখে, বুঝতে পারলে কেমন লাগছে আমাকে দেখতে? দেখুন, লাল রঙের শাড়ি পরেছিলাম। তবে ওই যে লিপস্টিকটা আগে থাকতে বলেনি, মুখে মাস্ক দিয়ে দিয়েছি। বলতো যদি, তাহলে আর লিপস্টিকটা পরতাম না। বেকার বেকার লিপস্টিকটা আমার নষ্ট হলো, তাই না? মুখে মাস্ক দিয়ে যখন দাঁড়াতে হবে, তাহলে লিপস্টিক দিয়ে আবার কি করব। যাই হোক, আসার সময় ট্রেনে পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা, কয়েকটা লেডিস ছিল। অত রাত্রির হয়ে গেছে, তাই না? দেখুন পুরো ফাঁকা, পুরো, দেখতে পাচ্ছেন? যাই হোক, কোনো ভয় নেই, সেই দিন তো আর এখন নেই, তাই না? আগেকারের দিন আলাদা ছিল, এখন যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে। এই যে রাস্তায় আমি যখন আমাদের মানে রাস্তায় নেমে এসি, তখন দেখুন কত লোক চারদিকে। তবে কালকে যেহেতু ছিল কার্তিক পুজো, ওর জন্য অনেক কার্তিক ঠাকুর পুজো মানে বিক্রি হচ্ছিল, সব কিনছিল, ফুল ঠুল বিক্রি হচ্ছিল। তাই এই যে টুকুস টুকুস করে হেঁটে হেঁটে চলে আসলাম, আর রিস্কায় করে আসলাম না। পা এত পরিমাণে ব্যথা করছিল, বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এত পরিমাণে ব্যথা করছিল, সারা রাত্রির আমি শুতে পাইনি। পরের দিন রান্না করলাম, সিম্পল রান্না করলাম। ডাল করেছিলাম, আর বাঁধাকপির তরকারি, কুন্দুলি আলু ভাজা, আর ভাত করেছিলাম, আর কিচ্ছু না। কালকে খেতে বলেছিল ওখানে, আমরা আর কেউ খাইনি। অনেকগুলো মেয়েরা আমরা গেছিলাম, মেয়েরা ছেলেরা খাইনি কালকে। আর পার্সেলও ঠিক একটা পার্টির বাড়ি থেকে পার্সেল দেয়নি। তবে রাত্রিরে এসে কি করব, রাত্রিরে এসে হচ্ছে ম্যাগি করে আমি খেয়েছিলাম। অত রাত্রিবেলা এসে ম্যাগি করেই আমি খেয়েছিলাম। দেখুন, সব পার্টির বাড়ি ঠিক হয় না, কোনো পার্টির বাড়ি পার্সেল দিয়ে দেয়, কোনো বাড়ি দেয় না। সবাই তো, সব মানুষ যে সমান হবে তা তো না। তবে অত রাত্রিরে বলছে খেয়ে যাও। আমাদের মাথায় রয়েছে ট্রেন ধরবো আমরা, একটা টাইম আছে না ট্রেনে, সেই ট্রেনটা ধরার জন্য। যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে একটু জানিও। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, ফলো করো। আর যারা যারা চিনতে পেরেছো একটু জানিও ওরা কারা। তাহলে সবাইকে টাটা, ভালো থেকো।